কি হচ্ছে? ও দাদা, কি? আমি আপনার ফটো নিচ্ছি, আপনি গা পরিষ্কার করছেন? কি কি হয়েছে? বৃষ্টি হচ্ছে বাইরে খুব, আপনি ভিজে গিয়েছিলেন, আপনি খেয়েছেন আপনাকে যেটা দেওয়া হয়েছে? কম্বলের উপর বসে গেল কুম্বুলে বেটা। দোকানে খোঁজ নিতে হবে, মাথায় রেখো। কাল সত্যিই বন্ধ, কিন্তু বন্ধটা বোধ হয় 12 ঘন্টার বন্ধ। মানে তুমি বিকেলে চাইলে চলে আসতে পারবে এবং এসো। হাফ বেলা ট্রেন চলবে, ট্রেন চলবে। প্রথম হাফে ভালো চলবে না, পরের হাফে ভালো চলবে। শুধু একটুখানি আমাকে খোঁজ নিতে হবে, আজকে রাত্রে জেনে যাব যে 12 ঘন্টার বন্ধ না 24 ঘন্টার বন্ধ। 12 ঘন্টার বন্ধ হলে আমি বলবো চলে এসো, অসুবিধা নেই। 24 ঘন্টার বন্ধ হলে বলবো ঘরে সেটে বসে থাকো। আজকে আমার যে অফিসে গিয়ে সাইন মাইন করার ছিল সেগুলো আর হবে না। কালকে করার কথা, কালকেও যদি বন্ধ হয় তাহলে কালকেও হবে না। দেখা যাক। দিনকাল কি ভালো যাচ্ছে? ভালো যাচ্ছে না, দিনকাল ভালো না, গ্রহ তারা ভালো না। এ তো সত্যি কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নিজের মাথা নিজেকে বাঁচাতে হবে। অটো আছে আর হচ্ছে রিক্সা। আমাদের নবদ্বীপে খালি রিক্সার অ্যাক্সিডেন্ট হতো, কারণ রাস্তা কম, রিক্সা বেশি। ঘুরি, বিশ্বকর্মা ঠাকুর আসছে। না গো, আমি পারি না ওরাতে। আমাদের কেমন প্ল্যানিং হয় জানো? কীরকম? আমাদের এই ঘুড়ি ঘুরে কাটা হবে। কাটা ঘুড়ি লোটা আমরা ওই যা সকাল থেকে লাগি, দুটো 5:30 থাকে, চলছে টুকটুক করে ট্যাঙ্ক বানানো হচ্ছে আর ঘুড়ি বানানো। বাহ, আর একটা কেটে দিলেই আনন্দ। বাহ, বেড হয় তো আমাদের, খুব বড় বড় বেড হয়। কাটা নিয়ে কটা ঘুড়ি কাটতে পারলো? বেড হয় মানে আগের দিন রাত্রে পাশে পাড়া যে বন্ধু থাকে ফ্রেড দিয়ে চলে আসে, কেটে দেবো। উঠবি আজকে এত ওরা উঠবি দেখিয়ে দেবো। আমরা যখন ধরে যাই কি বলি জানো? কি? যাতে ওরা আমাদের কিছু না করতে বলতে পারে। হ্যাঁ, আরে আমাদের ওই দুজন ভালো ছিল, অত ফ্রেড নেই। আরে হারলে চিরকাল প্লেয়ারের দোষ হয়। আমাদের যে পাচ্ছি না সেটা বলবো না। আরে জানি ওরা খেয়ে নিয়েছে প্রচুর তো, আর দড়িটাও ভালো ছিল না, লাটাইটাও এমন কম দিনই, তাও দাম কেমন নিয়েছে নি? চল এবার তোরা জিতে গেছি, আগলে তো দেখা যাচ্ছে। তখন ওরা যে একটা জোশ নিয়ে আমাদের বলতে আসতো, সেটা আর হয় না। এটা জানো কি? ভেবেছিল বলে মজা নেব, মজা নেবে, কিন্তু আমরা তো ওদের মজা নেওয়ার আগেই নষ্ট করে দেবো। আরে দুজন তো ভালো না, কিন্তু এটা তো বলার গুণে না। এবার যে বুঝলো বুঝলো। উল্টো দিকেই পোস্ট অফিস।
দাঁড়িয়ে যাও। আরে তুমি কই চলে যাচ্ছ? ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। অনেক অনেক ভালোবাসা এবং এর টানে চলে এলাম। কালকে যদি একটু তাড়াতাড়ি ঢুকতে 50 সেন্টার দিলে 4.5 লাখ টাকা রিটার্ন। ইস, কপাল আমার মন্দ, বলেছেন শ্রী মিথ্যানন্দ। আসলে একটু যে টাইমে ঢোকো দেখো একে বলে, আফসোস করছি কালকে, মানে কি বলবো। ইস দেখো, এসে তুমি 50 সেন্ট খুঁজবে। আমি খুঁজেওছি 50 সেন্ট। আচ্ছা এইটা যেটা, এটাতে দেখো 7.9, ফোন ধরে 600 টাকা উঠলো। মানে ভগবানও 600-র বেশি দিতে রাজি নয়। নেই। দেখো আজ যদি হয়ে যায়, ঠাকুরের কৃপা কেউ বলতে পারে না কখন কোনখান দিয়ে কীভাবে টুস করে দিয়ে দেয়। না চাইলে তো হবে না, তার উপরে সব ছিল। ওইটাই, ভগবানের ইচ্ছা ছিল না কালকে আমার দেওয়ার, তাই তোমার রিটার্ন গেছে। ও আফসোস হচ্ছিল, স্টেশন ধারে আছি বসে, আমরা এক্ষুনি বাড়ি ফিরেও যাব। ঠিক আছে, দেখা যাক। কিন্তু তোমার ভালোবাসা আমাকে যে খুব বেশি আশা দেখাতে পারছে না। এটাতেও আছে দেখো 79। ওই আশাতেই তো মানুষ বাঁচে। তোমার একটুখানি কালকে এসছো সেকেন্ডকে, হ্যাঁ, একটুখানি লেট আসার জন্য কত বড়টা মিস করেছো তুমি বলো তো। এইটা হয়ে গেলে একেবারে কত বড় কাজ হয়ে যেত। এটা 15টা, কালকে আমিই বলেছিলাম যে 15টা। হ্যাঁ, একটা করে খেলছে, 2-3টে খেলে তবে তো সেটাই। বা একটু বড় সড়ো ঘরে খেললো। আমার কি দোষ বলো? তোমার দোষ নয়, এখানে তোমার এখানে কি সিরিজ আসছে তার উপর না। কালকে তোমার 300 টাকা ভুল ধরে মানে যোগ করতে ভুলে গেছি। এই সকালে 25 সেন্ট দুটো দিয়েছিলাম না, ওটা ধরতে পারি, মানে যোগ করার সময় ওটা ধরে। কালকে আমার থেকে নিয়েছে 1920 টাকা। 22-20 হয়, 19 ধরেছি কালকে। ওই 300 টাকাটা যোগ করি। আমি সকালে রাত্রে যেমন টাকা মেলাচ্ছি, মিলছে না, তারপরে তোমার কাগজটা দেখছি, হ্যাঁ, দেখে বললো এই রে ওখানে মিস করে গেছে। তাহলে কি করবো, উইনিংয়ের থেকে কেটে নেবে নাকি? ওইনি তোমার দিয়ে দিয়েছি, তারপরে দেখছি। আচ্ছা, আজকে খুব বেশি ইয়ে করবো না, তুমি দাও আমাকে 8টার অল্প কিছু দাও। এই যে কালকে 5টা বই দিয়েছিলাম, 750 ধরেছি। 25 সেন্ট দুটোর লিখ, এখানে 300 লিখবো, ওইটার এখানে লিখিনি, আর যোগটাও হয়নি। মোবাইলে করা উচিত ছিল। ও বলছিল যে মোবাইলে করো, মোবাইলে করো। আমি ক্যাজুয়াল নিয়ে নিয়েছি।
যাই হোক, এবার আমি তোমাকে বলছি টাকা পাঠানোর দরকার নেই, আমি যা পারি হোক বলবো 5 বছর হবে ডিভোর্স নিতে কথা আমি ডিসেম্বর মাসে গিয়ে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, ঠিক আছে? বাদ বাকি টাকা যেটা ইউজ থাকবে সেটা সাবসিডেন্টলি ওর যদি সেরকম দরকার হয় তুমি মাসে আরও 10-15 হাজার টাকা করে পাঠাবে, বাদ বাকি টাকা যেটা ইউজ থাকবে সেটা একটা টাইম ফাইনাল দিয়ে দিন, ওকে দিয়ে 18% ইন্টারেস্ট। ও ভাবছে যে ওকে টাকা দেওয়াই হবে, ওকে আমি কখনো টাকা না দেওয়া হলে তো তোমার তো একটা উপায় থাকবে যে তুমি অ্যাপিয়ার করবে না, তাহলে তো তোমার আর আমি তো সেটাই চাইছি অ্যাপিয়ার করতে, আমি কেন টাকা পাঠাবো না ওকে স্যার? ও তাহলে এখন 30,000 টাকা কোথা থেকে পাচ্ছে? আরে কালকে আমি এই তো আপনার সাথে না কান ছিল তো, আপনার সাথে এতক্ষণ না কান ছিল তো। আমি তোমাকে এবার বলে দিই সব আমি জানি স্যার, সব ওরা ইচ্ছা করে দিচ্ছে না, আমি তোমাকে বলে যেহেতু আমি বলেছি বলে। আমি তোমাকে একটা কথা বলি, আজকে দুপুরবেলা আমি যখন গ্যারেজে ছিলাম ওর বাবা ওকে ফোন করেছিল যে স্যার আমি ওকে 50,000 টাকা দিয়েছিলাম ওর এক বন্ধুর কাছ থেকে নেই, আজকে আমি আবার যাচ্ছি ওর কাছে, যদি আমি কিছু টাকা পাই পাঠাবো। দিবাকর আমাকে বলেছে যে স্যার আমার বাবা 25,000 টাকার মতো আছে, ওর কাছে মনে হয় 5,000 টাকা মতো রয়েছে, আমাকে যা বলেছে। আমি তো আর এই বেসিক বলতে সব পারবো না। আপনাকে বানিয়ে মিথ্যা তো বলেছে। এই তো কিছুক্ষণ আগে আপনাকে বললো যে আমি নাকি ওকে কালকে বাড়িতে বলেছি 50,000 টাকা দিয়ে দে, আজকে 8 টাকা পরে দিবি। ও তো আমাকে তাই বলেছে। এই কারণে স্যার রেকর্ড করি, জানেন তো স্যার, এই কারণে আমি প্রথম কথা রেকর্ড করি, কারণ ও নিজে যা বলে 2 মিনিট পরেও বলে যে এটা আমি বলিনি। রবিবার 1 সেপ্টেম্বর 2024, এখন সকাল 8:11, ওই 8টা থেকে 8:30টার মাঝামাঝি। আমার ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, 2 দিন হলো পাখা চালানো যাচ্ছে না। কিছু চিন্তা ভাবনা রাখবো ভেবে ভিডিওটা করছি। অনেক দিনই মানে ভিডিও আসছে, ভিডিওতে কি ঘটছে, কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেসব থাকছে, কিন্তু পার্সোনাল থটস বা পার্সোনাল নোটস সেখানে থাকছে না। তো আজকে একটু কয়েকটা বিষয় নিয়ে একটু পার্সোনাল নোট বা পার্সোনাল থট রাখতে চাই। গত কিছুদিন খুব অদ্ভুত রকমের টেনশন ও অদ্ভুত রকমের মানসিক চাপের উপর দিয়ে গেছে, মানে এটাকে ডিসক্রাইব করা যাবে না, আনডিসক্রাইবেবল। একদিক দিয়ে মনে হচ্ছে আমার মানে সর্বনাশ হয়ে গেল এরকম টাইপের একটা ফিল আসছে, আবার অন্য দিক দিয়ে ইগোর আর একটা পার্ট আছে মানুষের, সেটা বলছে যে কোনো কিছু নতুন শুরু করতে গেলে বা কিছু একটা তৈরি করতে গেলে কিছু পার্টকে যেতে দিতে হয়, ধ্বংস হতে দিতে হয়। তো কিছু ধ্বংস না হলে কিছু সৃষ্টি হয় না। তো এটা খুবই ফিলোসফিক্যাল কথাবার্তা হয়ে গেল, কিন্তু এরকমই চলছে। কারণ মানুষের কোনো জিনিস আগে তার সাবকনশাসে রিফ্লেক্ট করে, সাবকনশাস থেকে রিয়েলিটিতে আসতে অনেক সময় নেয়, অনেক সময় নেয়। যেটা একটা চিন্তা, ছোট চিন্তা, যেটা একটা ছোট চারা গাছের মতো, সেটা ফ্রুটফুল হতে, একটা বড় গাছ হতে তার বহু 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 সময় লাগে। তো কারণ আলেডির মতো কিছু করে বসলে তো হলো না, মানে আমাদের ভারতীয় দর্শনশাস্ত্রে বলা হয় যে মনন, চিন্তন, ধ্যান প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে একটা থটকে যেতে হয়, তারপর তার অ্যাকচুয়ালাইজেশন ঘটে। যাই হোক, এরকম কিছুদিন ধরে জাস্ট মানে তিনি চালাচ্ছেন আমি চলছি, এরকম টাইপের একটা ব্যাপারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এই আজকে থেকে যে মাসটা শুরু হলো, সেপ্টেম্বর মাস, অনেক খাটাখাটনি বেড়ে যাচ্ছে, অনেক খাটাখাটনি আমার বেড়ে যাচ্ছে। আমি
কিছু নতুন তো শুরু করতে চলছি, যেগুলো হয়তো আমি সব কিছু ভিডিওতে বলতে পারি না বা সবটা শেয়ার করতে পারবো না, এক্ষুনি তো পারবো না, কিন্তু আসছি, এক এক করে আসছি। অনেক লিগাল প্রসেসের মধ্যে দিয়ে এর মধ্যে গেছি, অনেক মানে চাপাবাজ মিথ্যুক লোকজনদের সঙ্গে পরিচয় আলাপ টালাপ হয়েছে। প্রত্যেকেই শালা নিজের ধান্দায়, নিজের ঢাকের মানে নিজের ধান্দায় প্রত্যেকেই নাচছে। মানে এত ধান্দায় অন্ধ হয়ে যাওয়া দুনিয়া যে কিছু বলার নেই, কিছু বলার নেই। সুস্থ স্বাভাবিক কোনো কিছু এখানে মানে এক্সিস্ট করতে পারে না। আরজি কর নিয়ে প্রোটেস্ট হয়েছে, প্রোটেস্টের কিছু কিছু জিনিস আমি হয়তো দেখিয়েছি। আমার কাছে এখন আর আরজি করের প্রোটেস্টের কোনো মানে মিনিং নেই। জিনিসটা একটা সিম্পল রেপ, সঞ্জয় রায় বলে একটা লোক ওই ডক্টরকে একা পেয়ে রেপ করে দিয়েছে, ব্যাপারটা এতটা সোজা নয়। কাহিনীটা একটা হাসপাতাল অনেক রকমের ম্যাল প্র্যাকটিসেস চালাতো, অনেক রকম ড্রাগ র্যাকেট এবং মানে দালাল রাজ চলতো সেখানে, অনেক কিছু ডাক্তারটি জেনে ফেলেছিল, ফলে তাকে মরতে হয়েছিল। আমার জানা একদল মানে বিপ্লব বেচা মানুষ বা বুদ্ধিজীবী মানুষ, তাদেরকে নির্লজ্জের মতো আমি প্রতিবার দেখেছি, তারা নিজেদের ময়লা কার্পেটের তলায় সুন্দরভাবে ঝাঁট দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে ঝান্ডাটা ধরে রাস্তায় নেমে লাফাচ্ছে বা লাফায়। এখন জিনিসটা চলে গেছে এমন একটা জায়গায়, সেটা হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর একটা সম্পূর্ণ আলাদা সেপারেটেড ইস্যু। আমিও যে চাই না এমনটা নয়, কারণ তার শাসনের মতো অপশাসন আমি যদি বেঁচে থাকি আমি আমার বাচ্চাদেরকে গল্প করতে পারবো যে আমি হয়তো নকশাল পিরিয়ডের কালো দিন দেখিনি, কিন্তু আমি তৃণমূল আমলটা দেখেছি। এবং এই ওসব বললেও বোঝার মতো স্তরে কজন থাকবে, কে কাকে আর বোঝে এই দুনিয়ায়, সেটাই। গতকালকে যেমন উকিলের চেম্বারে একটা ডিভোর্সের ব্যাপার চলছিল, ডিভোর্স প্রসিডিং, সেটা দেখতে গেলাম, মানে দেখতে পেলাম চোখের সামনে, দেখতে যাইনি আমি, আমার কাজ নিয়ে গেছি, গিয়ে দেখলাম যে সেটা চলছে। এবং যে মহিলা সে তো নিয়ে বিনিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি এই ওই কি কান্না, এই ওই সেই, ঠিক টাকাটা পেল অমনি তার অসুস্থতা হাওয়া হয়ে গেল, গায়েব। কত নাটক! নাটক করে পার পাবি রে বদমাইশ। ছেলেটার সঙ্গে আলাপ হলো, ছেলেটার বাবা ধার করে এনে পয়সা দিচ্ছে বৌমার টাকার খাই মেটাতে, অ্যালিমনির জন্য চাপ। না, আমার 1.5 লাখ টাকা লাগবে, মানে 1.5 লাখ টাকা এক্ষুনি লাগবে, নইলে আমি পাটুলি থানায় ফোন করে তোমার নামে অমুক করছি তমুক করছি, এইরকম কেস। তো আমাকে দেওয়ানজি স্যার বলছিলেন, শুভ বিয়ে করো না। আমি হয়তো বিয়ে করব কি করব না এটা অনেক পরের প্রশ্ন, এই মুহূর্তে এই সিচুয়েশনে তো নয়, এটা 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে অন্তত এমন ক্ষমতায় আসতে চাই যেখানে আমার সাথে গাঁড় পেঁয়াজি করলে মানে সেই মেয়ের বা সেই মহিলার 14 গোষ্ঠীর মানে জীবন বাঁশঝাড় করে দেওয়ার মতো ক্ষমতা
অর্জন না করতে পারলে বিয়ে করব না। সেটা ধর্মীয়ভাবে হতে পারে, ধর্মীয় ক্ষমতা হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে, সেটা আর্থিক ক্ষমতা হতে পারে, সবটাই অর্থের প্রসাদেই হয়। তো মোট কথা আছলা বাঁশ দেওয়ার ক্ষমতা অর্জন না করতে পারলে বিয়ে করব না। আর সব কিছুর একটা লিমিট থাকে। এনিহাও একটা ছোট থট রাখলাম। সামনের দিনগুলো খুব চাপের হতে চলেছে। কতটা আমার ভেতর থেকে পজিটিভ আউটপুট আসবে আমি জানি না। চেষ্টা করছি লাইফকে একটা পজিটিভ দিকে, এত নেগেটিভিটির মধ্যেও পজিটিভ দিকে নিয়ে যাওয়া। তো দেখা যাক। অনেক দিন ধরে আমি ওয়েট করেছি, লড়েছি একটা কিছুকে এগিয়ে নেওয়ার জন্য। আমার তুচ্ছ লাইফ এর একটা অন্তত জায়গা ক্লিয়ার করার জন্য। এটা কোনো ইগো স্যাটিসফ্যাকশনের কথা নয় যে আমি আমার ইগোকে স্যাটিসফাই করতে করছি। এটা মাচ নেসেসারি একটা অ্যাকশন ছিল। যদি কেউ কথা না পায়, সবাই থাকে মুখ ফিরায় মামা। যদি কেউ কথা না কয়, ওরে ও ভাজা কেউ কথা না কয়, যদি সবাই থাকে। সদ্যপ্রয়াত কমল চক্রবর্তী একজন সাহিত্যিক, যিনি বৃক্ষ মানব নামে মানুষের কাছে পরিচিত। তিনি পুরুলিয়াতে একটা ন্যাড়া পাহাড়ের ওপর 22,000 গাছপালা লাগিয়ে একটা জঙ্গল তৈরি করেছেন। আর তৈরি করেছেন একটা স্কুল আদিবাসী বাচ্চাদের পড়াশুনোর জন্য। এর পাশাপাশি যখন মেকি বুদ্ধিজীবী, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, তৃণমূলের চোরগুলোকে দেখি, বিশাল ঘেন্না হয়। এসিটাও সেভাবে, এসিটা একটু বাড়ানো যায় যদি। এইবার লাগছে। যে তারপরের যে একটা মাস কি যন্ত্রণায় যে যাবে। ওই ঠাকুর দেখা করে, এগুলো বাচ্চাদের আনন্দের জিনিস। যারা হ্যাঁ না ঝামেলা হয়েছে, আমার মনে হয় ভালো হয়েছে। ঝামেলা হওয়া দরকার ছিল অনেক দিনের। একটা দল যা খুশি করে বেড়াবে, গুন্ডাগার্দি, তোলা উঠানো থেকে আরম্ভ করে সব কিছু মেনে নেওয়া যায় না। আজকে কত তাড়াতাড়ি কাজ সেরে ফিরতে পারি। পুরো ফাঁকা যাবে, কোনো জ্যাম নেই। সেই জন্য আমি রাস্তা এই পাশে এই সিগন্যাল থেকে নিতে পারতাম। ঠিক হ্যাঁ, চারিদিকে গলিগালার ভেতরে রাস্তার উপরে প্যান্ডেল লাগা যেত, সেই জন্য গাড়িগুলো আটকে যাচ্ছে।
চলছে, সরকটে কা আতঙ্ক। বনফুল রেস্টুরেন্ট। কি দিচ্ছে এখানে? খিচুড়ি দিচ্ছে নাকি? বিরাট লাইন পড়েছে। কালকে কালী পুজো গেছে তো, তাই জন্যই। হতে পারে ভোগ আজকে দিচ্ছে। এটাও একটা সিনেমা হল ছিল, বন্ধ হয়ে গেছে কদিন পরেই। এর এই যে আচ্ছা, এইটা বিজয় বসলে ভবানীপুর স্টুডেন্টস ক্লাব। লাক ভালো, আমাদের লাক ভালো। করেছে, শেষ অবধি করেছে। শ্যামলী করেছে, নাম চেঞ্জ করে শ্যামলী ব্যানার্জি। মানে লজ্জাজনক ব্যাপার, কিছুই নয় ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা কি হয়েছিল আমি বলছি। ওর জ্যাঠা ছিল তৃণমূল কংগ্রেসের খুব বড় হোব্বা, আর যে সময় নাম রেখেছিল ছোট্ট ও, সেই সময় মানে গর্বে গর্বে নাম রেখে দিয়েছিল। তারপর আর কি দাদা, গর্বের 34 বছর, গর্বের এখন 10 বছর, বাংলার গর্ব, সততার প্রতীক। প্রধানমন্ত্রী করা ভালো। হ্যাঁ, একা আমরা কেন ভুগবো? একা আমরা কেন জড়বো? ভালো রকম বাড়িয়ে রাখুন যাতে প্রচুর মিডিলটা করে বসুন তাহলে। মিডল করে বহুত কষ্ট দিয়েছে আজকে। ব্যবসা, ভাদ্রের গরম। মোবাইল কোনো কাজ করে না, তখন ইয়ালিপুরে গিয়ে বলছে আগে দেখে নাও ব্যাংকের সব ডিটেলস ঠিক আছে কি বলে, ওখানে সেই 250 টাকা দিয়ে সফটওয়্যার করে তারপর নতুন করে সফটওয়্যার ইয়ে করতে হয়েছে। কিছু ওরা নেই যদিও, বলছে আমাকে শুধু বললে যে তুমি ব্যাংকের সাথে ফোনপে এগুলো আছে তো? বলছে হ্যাঁ আছে। সাবধান, সবার আগে ওগুলো। এবার আমরা মমতা ব্যানার্জির হার্ডওয়্যার দোকানের পাশ দিয়ে যাবো। ওই যে অভিষেকের বিখ্যাত হার্ডওয়্যারের দোকান, এখানে ওদিকে তো পেরিয়ে এলাম। কিনে নিলেই হয় এখান থেকে রং টং কিছু। এইখানে আমার বন্ধুর বাড়ি ছিল আগে, যখন আসতাম তখন দিদি এত ফেমাস হয়নি। জায়গাটা খোল নলচে চেঞ্জ হয়ে গেছে।
ছোট মতো নাচি। যাই হোক, এখন রাত 3:30-এর কাছাকাছি বাজে। এই দুই হারামি আমার বিছানা দখল করেছে, মানে এদের জ্বালায় আমি ঘুমোতে পারছি না। 4 তারিখ আজকে, দুটোকে ঘেঁটি ধরে বার করে দেবো। এত ভগবান মায়া ফায়া দিও না আমাকে, মায়া দয়া দিও না আমাকে, হারামি হওয়ার শক্তি দাও। বাচ্চাদের নামিয়েছে আজকে। ওরে তোর চা পড়ে পড়ে না আমার হাত পা গেল রে। দাঁড়িয়ে যা, তুই এক কিনার দিয়ে দাঁড়িয়ে ভিডিওটা কর। এই তো সব দাঁড়িয়ে আছে রাস্তায়, আস্তে আস্তে গিয়ে তো মানববন্ধনী। এই রে এই রে এই রে এই রে গাড়ি, আমার ব্যাগটা পড়ে যাবে। চা হয়ে গেছে, খাও। শেষ করেই ফেলেছি না, এতটাও ইয়ে নই রে ভাই। ভিডিও করছি তো অনুষ্ঠান, এবার সব বাড়ির দিকে চল।